দুইটা অদ্ভুত পদত্যাগ দেখলাম দর্শক। মানে আমার সাংবাদিকতা জীবনে যেটা দেখি, যে কেউ যদি পদত্যাগ করেন, কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদত্যাগ করার পর যখন কি প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করে, সাথে সাথে সেটা কার্যকর হয়ে যায়, এটা আর মানে বাকি থাকে না। কিন্তু এক অদ্ভুত পদত্যাগ হইল, যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আচ্ছা, এটা হয় কোনোদিন? এই পদত্যাগের সঙ্গে এই তফসিল ঘোষণার কি সম্পর্ক আছে? মানে নির্বাচনের সাথে সম্পর্ক যুক্ত কেন? আমি আজকে পদত্যাগ করছি, আমি গ্রহণ করছি, বারে এটা কার্যকর হয়ে গেল, এটাই তো হয়েছে। কিন্তু এটা কি এমন হয় যে ধরেন তফসিল কোনো কারণে কালকে হলো না, তফসিল মনে করেন নির্বাচন কমিশন কালকে সকালবেলায় সিদ্ধান্ত নিল যে না, আমরা আরো 2 দিন পরে তফসিলটা ঘোষণা করব, তাহলে কি ওই 2 দিন পরে যখন কি তফসিল ঘোষণা হবে তখন এটা কার্যকর হবে? তার মানে তফসিল কি ঘোষণা নাও হইতে পারে শেষ মুহূর্তে? তফসিল ঘোষণা হইলে পদত্যাগ হবে, আর ঘোষণা না হইলে পদত্যাগ হবে না। ভাই রে, কোথায় আমরা আছি? কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি? চিন্তা করেন। আজব আজব নিয়ম বানাইতেছে, যেভাবে পারে সেইভাবে। এটা কেমনে, কোন রীতি? আপনারা বলেন, যারা মানে ধরেন অভিজ্ঞ মানুষ, রাজনীতির সাথে, সাংবাদিকতার সাথে, আইন কানুনের সাথে, এটা হয় কোনোদিন? তফসিলের সাথে পদত্যাগের কি সম্পর্ক? পদত্যাগ তো পদত্যাগই, যে হয় প্রধান উপদেষ্টা বলছে যে বাবা তোমরা পদত্যাগ করো, তো তারা পদত্যাগ করছে, সেটা কার্যকর হয়ে যাবে, সেটার জন্য তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এটা কি ধরনের তফসিল? যদি ধরেন কোনো কারণে কালকে এমন একটা পরিস্থিতি হলো যে না, আরো 2 মাস নির্বাচন চিন্তা পরে করতেছে, সুতরাং আরো সময় আছে, তাহলে চলতে থাকবে। ওনারা বলছেন যে নির্বাচন করবে, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাহলে নির্বাচন করবে, মানে তো এটা তো পার্ট অফ পলিটিক্স। অন্য কোন উপদেষ্টা বলছে, মানে মাহফুজ আলমের বাইরে আমি বলছি, যেমনি তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যেমন, তারাও তেমন ভাবে অ্যাক্ট করতেছে, তাদের মধ্যে কোনো রাজনীতির নাই। ভেতরে ভেতরে কি আছে জানি না, কিন্তু ওনাদেরটা তো অনেকটা প্রকাশ্য। তো সেইটার ব্যাপারে অনেক আগেই পদত্যাগ করলে ভালো হতো, বিতর্ক ছাড়া একটা অন্তর্বর্তী সরকার থাকতো। তারা যদি রাজনীতিতে অংশ না নিত, অর্থাৎ এনসিপির সাথে যদি সম্পর্কিত না হতো, তাহলে আসলে এটা কোনো আলোচনার বিষয় থাকতো না। অন্য 10 জন উপদেষ্টার মতন তারাও তেমন হতো। কিন্তু তারা তো সবাই জানে এটা প্রকাশ্য বিষয় যে তারা পার্ট অফ এনসিপি। এখন তাদের সাথে বনিবনা হয়নি। কেউ কেউ বলছেন যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নাকি গণ অধিকার পরিষদে যাবে, যেতে পারে। মাহফুজ আলম আরেক দিকে যাবে, কিন্তু যাবে তো। কিন্তু তার জন্য পদত্যাগটা আটকে যাবে কেন? তফসিলের জন্য পদত্যাগ আটকে যাবে কেন? মানে তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে কেন? আমি এই আইনটা কোথায় আছে? সংবিধানে কোথাও বলা আছে? বা সরকার পরিচালনার যে কার্যবিধি আছে, সেই কার্যবিধির মধ্যে কোথাও আছে? এটা নাই তো। এটা বলে দিল আসিফ মাহমুদ, সজীব ভুইয়া নিজেও প্রেস কনফারেন্স করলো, মানে বিশাল একটা বয়ান দিল উন্নয়নের, সেটা নিয়ে একটা লাইনও কেউ রিপোর্ট করেনি। শুনতে চাচ্ছিল যে তিনি হয়তো বলবেন যে আমি কাজ করছি, এখন আমি নির্বাচন করব, সেই কারণে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগের বিষয়টি কার্যকর করবেন প্রধান উপদেষ্টা, আমি যে ওনার কাছে পদত্যাগপত্র পেশ করবো। সিম্পল কথা। এটাকে এত জটিলতা, এত কারুকার্য করা যে পদত্যাগের বিষয়টি সিদ্ধান্ত নেবেন সরকার, আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না বা জানাতে পারছি না। এদিকে শুনলাম কূটনৈতিক পাসপোর্ট জমা দিছে, আবার নাকি আয় ব্যয়ের হিসাবও জমা দিছে। মানে এত নাটক। এবং তারপরে যে প্রেস সচিব বললেন যেভাবে যে তিনি গ্রহণ করেছেন এবং তফসিল ঘোষণার সাথে সাথে ইয়েস, তার মানে শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি দায়িত্বে থাকবো। এটা হইল তাদের যে গণঅভ্যুত্থানের 2 জন নেতা, তো তাদের প্রতি এমনিতেই একটা সবারই সিম্প্যাথি আছে, তাদের অবদান কেউ তো অস্বীকার করবে না। কিন্তু এইসব কার্যক্রমের মধ্য দিয়ে বিতর্ক তৈরি হয়, প্রশ্ন ওঠে। এই জন্যই এই কন্টেন্টটাও আনলাম, এই কারণে এগুলি খারাপ উদাহরণ তৈরি হচ্ছে। শুধু এইটুকু বলবো দর্শক।